এই সমাবেশ হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকার যে রাষ্ট্র কাঠামো আমাদের ভঙ্গুর করে দিয়ে গেছে, সেই রাষ্ট্র কাঠামো নির্মাণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের এই কর্মী সভা আপনি দেখতেছেন। স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছে। মানুষ পাগল হয়ে রয়েছে যে একটি গণতান্ত্রিক সরকারের অধীনে দেশের রাষ্ট্র কাঠামো পরিচালিত হবে এবং ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে মানুষ যে ব্যক্তিগত স্বাধীনতা পেয়েছে। আগে একটা মানুষ এক জায়গায় বসে কথা বলতে পারে নাই, এখন মানুষ এই মুক্ত আকাশের নিচে আসলে তার ব্যক্তিগত মতামত প্রকাশ করার যে প্রয়াস, এটা পেয়ে তারা খুবই আনন্দিত। তাই আমি এই সকলকে বলবো, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যারকে বলবো, দ্রুত গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যে সংস্কারগুলো দরকার, এখন অলরেডি নির্বাচন কমিশনার হয়ে গেছে, ভোটার লিস্টে কাজ চলতেছে, তো এই কাজগুলো হয়ে গেলে যত দ্রুত সম্ভব অনধিক আমি চাই যে জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। কারণ একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সরকার অতীব জরুরি, সেটা যেই হোক না কেন জনগণের ভোটে সেই গণতান্ত্রিক সরকার আর প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। হ্যাঁ, 31 দফা নিয়ে যুবদল আমাদের ঢাকা মহানগর উত্তরের 26টি থানা এবং 71টি ওয়ার্ডে কর্মসূচি করেছে। যুবদলের কর্মসূচি অলরেডি শেষ হয়ে গেছে, এখন ইফতার মাহফিল চলতেছে। এটা আমরা প্রতিটা মানুষের কাছে, প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মানুষের কাছে গিয়ে গিয়ে বলতেছি 31 দফা কি। এই 31 দফা করলে, 31 দফা বাস্তবায়ন হলে আমরা অদূর ভবিষ্যতে বিশ্বের উন্নত দেশে কাতারে গিয়ে দাঁড়াতে পারবো। আগামী নির্বাচন নিয়ে যুবকদের উদ্দেশ্যে আজকের এই সমাবেশে কি বার্তা দিবেন? হ্যাঁ, আগামী নির্বাচন হচ্ছে যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটি নির্বাচন হবে এবং এই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সরকার প্রতিষ্ঠিত হবে। মানুষ দিনের বেলা ভোট দিবে, যার যার ভোট সে দিবে, মরা মানুষ ভোট দিবে না, জীবিত মানুষ ভোট দিবে। যারা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? ষড়যন্ত্র তো গত 17 বছর ধরে বিএনপির বিরুদ্ধে হয়ে আসছে, এর আগেও ষড়যন্ত্র হয়েছে, কিন্তু গণতান্ত্রিক দেশে একটি গণতান্ত্রিক দলকে কখনোই বেনিশ করা যায় না। আমরা দেখছি যে গত 17 বছরে বিএনপির একজন কর্মীকে দল থেকে বিতাড়িত বা দল থেকে নিয়ে যেতে পারে না কেউ, বরঞ্চ দিনে দিনে এর জনপ্রিয়তা বেড়েছে। তাই এইটা বিএনপি নিয়ে অপপ্রচার করার কোনো কিছু নাই। কিছু সংগঠন আপনি দেখতেছেন যে এতদিন কোন সিঙ্গারা পেপসি খেয়ে যাদের দলের অন্তর্ভুক্ত ছিল, তারা আজ বিভিন্ন ভাবে বের হয়ে বিভিন্ন অপকর্ম করে আমাদের উপরে চাপানোর চেষ্টা করতেছে। এই 31 দফা আপনার এলাকার জনগণের উদ্দেশ্যে কি বলতে চান? 31 দফাটা হচ্ছে যে রাষ্ট্র কাঠামো বিগত সরকারের আমলে যে রাষ্ট্রের যে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে যে দুর্নীতি হয়েছে, এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি স্তর, বিচার ব্যবস্থা, আইন, প্রশাসন, কৃষকের ন্যায্য পাওনা, শিক্ষিত যুবকের বেকার ভাতা থেকে শুরু করে যাবতীয় সবকিছু এই 31 দফার মধ্যে উল্লেখ আছে। আর এই 31 দফা যদি বাস্তবায়ন হয় তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটি উন্নত দেশের শিখরে যে পৌঁছবে। আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা, এখন মহানগর যুবদলের কাজ করতেছি।